এই রাস্তাটা ধরে কোনোদিন যায়নি, দেখে আসি রাস্তা কোথায় যায়। বেশ ভালো লাগছে মাঠের মাঝখান দিয়ে। রোদের তাপটা একটু বাড়ছে আস্তে আস্তে, কিন্তু তবুও বেশ হাওয়াটা লাগছে গায়েতে ফুরফুর করে, খুব ভালো লাগছে। কাকা সত্যি কষ্ট আছে গো মাল নিয়ে বাইক চালানো। সত্যি আমরা যারা এসি ঘরে বসে বসে কাজ করি, ঠিক আছে, আর এরা আমাদের এখানে কত গ্রামের মানুষের কত কষ্ট হয় রোদে বসে বসে এত। আর আগে তো এত রোদ ছিল না, আগে তো ঠিক ছিল, কিন্তু এখন এত রোদের তাপ বাড়ে, এটা আলাদাই কষ্ট হয় গো। এত কষ্ট করে ফসল ফলায় মানুষেরা। আর ভাই সাহেব পুকুরগুলো দেখলে আমার যে কি হয়, মনে হয় টুক করে ডুব দিয়ে আসে। ছোট্ট একটা পুকুর। তো আর এদিকে আশা করি কিছু নেই, ঠিক আছে। একটা ছোট্ট পাড়া, পাড়ার ভিতরে যাচ্ছি। চলেই যাচ্ছি চলেই যাচ্ছি, বেরিয়ে পড়েছি একটা বোধহয় মাঠ। আহা, টা 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 টা। ওরে ভাই সাব, কত সুন্দর লাগছে এগুলো। আরে সেই তো, এখানটা এখানটা কত সুন্দর লাগছে দেখো। ক্যামেরাটা তো বোঝাচ্ছে কি, কিন্তু এখানটা দারুণ লাগছে। এখানে এখানে হালকা একটা ব্রিজ, জল পাস হওয়ার জন্য হালকা ব্রিজ টাইপের আছে। ও ভাই সাব, এখানে আড্ডা মারা যাবে সন্ধ্যেবেলায়, বিকেলবেলাটায়, আর ঠান্ডা ঠান্ডা। ওয়াও ওয়াও ওয়াও, সাবাস, অসাধারণ। সেই তো, যেটা কোনোদিন আসেনি। জানি না কোথায় যাচ্ছে রাস্তাটা, যাই দেখি, হয়ে যেতে পারি। আর তো যেমন পালি 6 কিমি, এসব কি লিখেছে? পালি 6 কিমি, দীর্ঘটাই কেটে দিয়েছে ভাই সব। ছেলেগুলো পারেও বটে। ছি ছি ছি। ওয়াও, দারুণ লাগছে জায়গাটা। সেই তো, এই যে কোনোদিন আসেনি। আহা গো, কাশ গ্রামের পরিবেশ সত্যি এত সুন্দর হয়, তুলনা হবে না, তুলনা দেওয়া যাবে না ভাই। দোতলা হয় এবার 3 তলা বাড়ি। সাবাস ভাই, 4 মেরে দিলো। সব গরু নিয়ে যাচ্ছে বাড়ি। আহা, যে মাথা নিয়ে মোড় একটা। দাদা বালি যাবে কোন দিকে? ও বাবা, এখানে কি হয়েছে? ও আচ্ছা, কালকে গাজনের জন্য সন্ন্যাসীগুলো বোধহয় ভিড় টিড় জমিয়েছে। ও আচ্ছা, এখানে ইয়ে হয়েছে, গাজন হয়েছে। গাজনের জন্য গাছ ফাছ ওঠায় না, সেই গাছটা, গাছটা, ওই জন্য এত ভিড় এখানটা। সাবাস।
এই তো এইদিকে মনে হয় আসেনি, কিন্তু ভালোই লাগছে তো এদিকে এসে। বালি আর মাত্র 5 কিলোমিটার এখান থেকে। আর সত্যি এই এই বট গাছগুলো এত সুন্দর লাগে। আরে বসে যা একটা খাটে নিয়ে চলে আসতেও যা ঘুমটা হবে, ও খেয়ে দে বেশ মালদা টাইপ করেছিল আমি হয়েছে ভর্তি। বাহ, হে প্রকৃতি তুমি সুন্দর, তোমার চেয়ে সুন্দর তো কিছু নেই। সত্যি এখন ভাবি মাঝে মাঝে জীবনানন্দ দাশ সত্যি কেন বলেছে যে বাংলার মুখ আমি দেখে আছি, তাই পৃথিবীর রূপ পেতে জানি না আর। বাংলা সত্যি সুন্দর, গ্রামে তুমি দেখো প্রতিটা জায়গা সুন্দর, তোমাকে আলাদা করে খুঁজতে পারো, তুমি যেখানে আমার সেখানটাই সুন্দর। চারিদিকে গাছপালা, পুকুর, নদী নালা, উফ, আমার তো এগুলো খুব ফ্যাসিনেট করে নিজেকে, ফ্যাসিনেটিং লাগে, ফ্যাসিনেটিং লাগে, দারুণ মানে এগুলো এনজয় করি আমি। শহরের ভিড় তো ভালো লাগে না। ভীম পুজো হয়েছে জানিতে, ভীম পুজো, ভীম ঠাকুর। দাদা বালি এইদিকেই না? ধন্যবাদ। সেই তো, এই দেখো গ্রামে আবার একটা দুতলা বাড়ি, দুতলা না 3 তলা, উপরটা চিলেকোঠা মনে হচ্ছে। এই বাড়িগুলো থাকে মানে একটা আলাদাই ঐতিহ্য। আহা, বট গাছের খোপে আড্ডা মারা দিচ্ছে। খুবই সুন্দর পল্লী বাংলা পরিবেশ। আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে, ধাক্কা মারিস না, কাজ টাজ করছে মনে হচ্ছে। এখন একটা ছোট পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। বালি এখান থেকে দেখলাম বোধহয় 4 থেকে 5 কিলোমিটার। তখন তো কোথায় বেরোয় কি জানি এখন। না না, ইন্দোনেশিয়ার বালি নয়, আমাদের এখানে পশ্চিমবঙ্গের বালি আছে, হুগলি জেলায়। সেই বালি যাওয়ার অফার এখন নেই, পরে যদি হয় তবে যাবো। লা 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 লা। আহা, চব্বগাড়ি। কোন দিকে, কোন দিকে যাবো? দুটো রাস্তা, এদিকে একটা এদিকে একটা। ভাই বালি কোন দিকে গো? বালি বালি বুঝা, চলো বালি এইদিকে। আহা হা,
সুন্দর ফাঁকা রাস্তা। দারুণ লাগছে সত্যি। বাইক একটা আলাদাই তোমার ফিলিংস এনে দেয়। তুমি যতই বাসে ঘোরো, ট্রেনে ঘোরো, কিন্তু যখন তুমি বাইকে করবে না, তখন মনে হবে হ্যাঁ যে কিছুটা করলাম। বাইক রাইডিং একটা আলাদাই মজা। যত তুমি টেনশনে থাকো, বাইক রাইডিং করলে তোমার মাথা পুরো ফ্রেশ হয়ে যায়, দারুণ লাগে। এই যখন বাতাস তোমার গায়ে লাগবে ঠান্ডা ঠান্ডা, তো তখন বাইক রাইডে সত্যি আলাদাই মজা আছে, কোনো কথা হবে না। আর বাইক বাইক কেনার পর থেকে তো আমি সাথে বাড়িতেই থাকি। মা বললে যে এবার থেকে তো বাইকটা এসছে, তুই বাড়িতেই থাকিস না, এদিক ওদিক আদালে কাঁদালে বেরিয়ে পড়ছে শুধু। আর সত্যি ভালো লাগে, কারণ বাড়িতে বসে থাকতে বা ইয়ে করতে ভালো লাগে না। মনে হয় যে বাইক আছে যখন একটু ঘুরে আছে ওর দিকে। আর ঘুরতে বাইক যেহেতু, যদি বাইক থাকবে তখন সব জায়গায় যেতে পারবে। এবং সাইকেল কি, সাইকেল অবশ্য তুমি ধরো খুব বেশি যেতে পারবে না, কিন্তু বাইক থাকলে তুমি অনেক একটু যেতে পারলে, আর তোমার মনটা ফ্রি হয়ে গেল। আর বাইক রাইডিং চালাতে তো লোকের বাইক নিয়ে বাইক শেখা, শিখে আজ নিজের বাইক নিয়ে এখন নিজের টাকা, আর নিজের টাকায় ইনকাম করে বাইক চালাতে হয়, সে তো আলাদাই নিজের প্রতি গর্ব ফিল হয়। নিজের কষ্টের টাকা জমিয়ে বাইক কেনাটা একটা আলাদাই স্বপ্ন থাকে। আর হ্যাঁ, বাইক কেনার একটা স্বপ্ন ছিল আমার। আর এনফিল্ডটা একটা ইমোশন ছিল যে হ্যাঁ, কিন্তু প্রথমেই ভাবিনি যে প্রথমে এনফিল্ডটা কিনবো। প্রথমে অন্য কিছু কিনতে ভেবেছিলাম। ও রে ভাই, সব রোদ বোয়াচ্ছে বড় গাছের তলায়। হ্যাঁ, তো প্রথমে যেটা বলছিলাম, তো প্রথমে ভাবিনি যে হ্যাঁ এনফিল্ডে নেবো। এনফিল্ড তো একটা হ্যাঁ শখ ছিলই, কিন্তু প্রথমে ভাবিনি এনফিল্ড নেবো। প্রথমে একটা অন্য বাইক নিয়ে হয়েছিল। কোথাও ভাবলাম অ্যাভেঞ্জার নেই, তো ভাবলাম না, টিভিএস এর যেটা বেরিয়েছিল অনিনটা, ওটা নেই। তারপরে সবাই আলোচনা করলো, অনেক ডিসকাস করার পর অনেকে মিটিওরটা মানে সাজেস্ট করলো, মিটিওর খুব ভালো লং রাইডের জন্য এই করবো। এনফিল্ড অবশ্যই আমার ছিল, কিন্তু তখনই হুট করে ভাবছিলাম না যে হ্যাঁ একটু সমস্যা হয়ে যাবে এখনই, মানে এনফিল্ড নেবো না, পরে নেবো। তো যা হোক, সবাই যখন সাজেস্ট করছে, আর লাইফে বাইক একবারই কিনবো, ভালো হয়ে কিনবো, ঠিক আছে। তো ওই জন্যে এটা নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে মিটিওর 350 সব কিছুই ভালো। দূরে গেলে তুমি তোমার যে যে কোমরে লাগছে বা এই করা, সেভাবে বুঝতে পারবে না। আর তোমার বাইকটা চালিয়ে খুব মজা, সিটের যে বসাটা খুব কমফোর্টেবল। কিন্তু একটা সমস্যা কি, যখন তুমি টার্ন ধরো, খুব টার্ন আছে, ঠিক আছে, তো যখন এই এই যে হ্যান্ডেলটা না, হ্যান্ডেলটা অতটা বেশি ইয়ে হয় না, বাঁকে না। মানে ধরো দেখাচ্ছি তোমাদেরকে, মানে স্কুটি বা অন্য গাড়ির কি আছে, তোমার গাড়ির সঙ্গে সঙ্গে টার্ন হয়ে যায়, কিন্তু এটা এত তাড়াতাড়ি হয় না। এই টার্নিংগুলো নিতে একটু সমস্যা হয়। বাকি তুমি স্কুটি বা অন্য গাড়ি তাদের টার্ন নিতে পারবে, কিন্তু এটা পারবে না। এটা একমাত্র আমার সমস্যা মনে হয়েছে। আর আর বাকি কিছু, কারণ আর বাকি সেরকম কিছু অসুবিধা মনে হয়নি। আর সেরকম কিছু সমস্যাও হয়নি আর কি, খুব বেশি খুবই সমস্যাও সেরকম হয়নি। মোটামুটি ভালোই, আমার তো খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করি আমার বাইকটাকে। ভাগ্যিস তখন মিটিওর নিয়েছিলাম 350। আর বাইকটা একটু একটু ভারী আছে, 194 কিলো ওয়েট আছে, কিন্তু চালিয়ে মজা। আর ভাবো এই বাইক নিয়ে পাহাড়ে চলে গেলাম, আবার কি চাই, পাহাড়ে কার্সিঙ্গারের ঢালে চলে গেলাম উইদাউট এনি প্রিপারেশন, কোনো প্রিপারেশন ছাড়াই। তো সেটা বিরক্ত কথা বলছি না, কিন্তু তোর নেওয়া উচিত নয়, প্রিপারেশন যাওয়া উচিত নয়, হয়তো রাইড কর, কিন্তু তবুও করেছি তো। আর মানে তবুও করে ফেলেছি। আর পরের বার গেলে তখন আরো প্রিপারেশন নিয়ে যাবো।
মানে ওটাই বলছি যে হ্যাঁ পাহাড়ে চলে গেছি মানে ভালোই কমফোর্টেবল ফিল করেছি, তাই পাহাড়ে উঠতে মানে সাহসটা পেয়েছি, ওটাই বলতে চাইছি। বাকি বাকি তার মধ্যে অন্য বাইক নেওয়া যেত, কিন্তু আমার মিটিওর মানে এনফিল্ডের শখ ছিল, শখটা পূরণ হয়ে গেল। আর মোটো ফ্যামিলি অনেক ইচ্ছে ছিল, সেটাও পূরণ হলো। বালি সোজা না, বালি বালি সোজা তো। আচ্ছা, তো এই রাস্তাটা এইদিকে এসে উঠছে। তো হ্যাঁ যেটা বলছিলাম যে হ্যাঁ বাইকটা, তো বাইকটা সত্যি আমার পক্ষে এখন লাকি হয়েছে। মানে বাইকে কেনার পর থেকে আমি যাতে ঘুরতে পারছি, অনেক জায়গায় এত ঘোরার শখ ছিল, একে ওকে বলতে হতো ভাই চড়ে চড়ে। আর এখন কি নিজে বাইক আছে, বেরিয়ে যাচ্ছে টুকটাক এদিক ওদিক, কোনো সমস্যা হচ্ছে না, যখন ইচ্ছে বেরিয়ে যাচ্ছে। আর মিটিওরের এমনি মিটিওর 350 খুবই ভালো, চালানোর পক্ষে কমফোর্টেবল, সব দিক দিয়েই ভালো। আমার তো খুব ভালো, আমার আমার কোনো অসুবিধা হয় না, আমি কমফোর্টেবল ফিল করছি।